হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সোনালি। ওয়েলকাম টু মাই চ্যানেল মেরি দুনিয়া মে। আজ শেয়ার করব কাশ্মীর ট্রিপের শেষ অভিজ্ঞতাটা যে এতটা খারাপ হবে ভাবিনি। কথা আছে, যার শেষ ভালো তার সব ভালো। তাই শেষের অভিজ্ঞতা এত খারাপ হবে, খুব মনটা খারাপ করেই ফিরে এলাম আমরা দুবাই। টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কি ভিডিও। হ্যাঁ, দ্য জুয়েল ইন ক্রাউন হাউসবোট। এই অভিজ্ঞতাটার জন্য অনেক দিনের অপেক্ষা, অনেক শখ করে আমরা এই হাউসবোট বুকিং করলাম ওয়ান নাইট স্টে করব বলে। আর কি হলো আমাদের সাথে, সেই সব কিছু শেয়ার করব এই ভিডিওতে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখুন। দিনটা আজ 13 এপ্রিল। 14 এপ্রিল পয়লা বৈশাখ, শ্রীনগর থেকে দুবাই যাওয়ার ফ্লাইট। তাই আগের রাতটা আমরা হাউস বোটে কাটাবো বলেই স্থির করলাম। আজকে ওয়েদারটা ভারী খারাপ, মেঘলা করে আছে, বৃষ্টিও হচ্ছে বেশ। লেকে আজ ভরা জল, শিকারাটা এদিক ওদিক বড্ড নড়ছে, ভয় লাগছিল খুব। আমাদের বেশিরভাগ জিনিসপত্রই আমরা আমাদের ট্রাভেল কারেই রেখে এসেছি। শুধু ওয়ান নাইট থাকার মতো কিছু জামা কাপড় নিয়েছি একটা করে ব্যাগে। ওকে, এই তুই সোজা বস না, ওরকম না, তুই সোজা বস। বোট বুঝে দে দে ঠাকুর। হাউস বোটে বুকিং করলে এই পিক আপ ড্রপটা ওদের ফ্রি থাকে। তাই ওদের পাঠানো শিকারা করেই আমরা চললাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। এখানের অভিজ্ঞতাটা ঠিক কেমন ছিল সেটা তো বলবো, তার আগে এই সুন্দর হাউস বোটটা আপনাদেরকে দেখিয়ে দিই চলুন। গুগলে প্রচুর ভালো ভালো রিভিউ পড়ে আমরা পা রাখলাম এই হাউস বোটে। Last year Rahul Gandhi was here. सब कुछ इधर ही रहेगा, खाना पीना सब इधर ही रहेगा। আগের কথোপকথনেই শুনতেই পেলে খানা পিনা সব কিছুই ফ্রি, মানে রাতের ডিনার আর সকালের ব্রেকফাস্ট। এই দেখুন, রাহুল গান্ধী আর সোনিয়া গান্ধী এখানে নাকি এসেছিলেন, ওনারা নাকি স্টে করেছেন, তারই প্রমাণ সহকারে রয়েছে এই ফটো। সব কিছুই ঠিকঠাক চলছিল। এসেছি, ওনারা আমাদের কাবাও দিয়েছেন। তারপর আমরা একটু ঘুরে ঘুরে হাউস বোটটা দেখছিলাম। সত্যিই কারুকার্য কিন্তু অসাধারণ। আর বিভিন্ন জায়গায় আছে ওয়ালনাট উডের ডাইনিং টেবিল, ওয়ালনাট উডের টি টেবিল, চেয়ার, আরও অনেক কিছু। চলুন ভেতরে যাই। এটা ডাইনিং হল। খাওয়ার জন্য একটা ডাইনিং টেবিল, চেয়ার। কার্পেটটা দেখেছেন কি দারুণ দেখতে। সত্যি কাশ্মীরের কার্পেট দেখলে কিন্তু মন জুড়িয়ে যায়। এদিকে সিঁড়ি আছে ওপরে যাওয়ার জন্য, ওপরটা পরে দেখে আসবো। চলুন আগে একটু রুমগুলো দর্শন করে আসি। তোমাদের আমাদের মতো এই অভিজ্ঞতা হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। বাহ, রুমটা বেশ ভালো, তাই না? এটা সঞ্জয় দাদের রুম। আর ওইদিকে একটা সোফা আছে, ওটাকে সোফা কাম বেড করা যাবে। আর একটা ডাবল বেড, ভারী সুন্দর। এটা ছিল লাক্সারি সুইট রুম, 101 রুম নাম্বার। চলো নেক্সট রুমটা দেখি। এটা ছিল রুম নাম্বার 2।
এটাও সেই রকমই সুন্দর সাজানো গোছানো পরিপাটি, সুন্দর হাতের কাজে নানা রকম কার্পেট, কালারফুল পর্দা সব নিয়ে রুমটা কিন্তু সত্যিই দারুণ। এবার এলো গল্পেতে একটা টুইস্ট। আমরা 4টে রুম বুক করেছিলাম, আমাদের 2টো রুম আর বাকি 2 ফ্যামিলির 2টো রুম। আমাদের চেকিংয়ের টাইম ছিল 2 o'clock। ঘুরে ফিরে আমাদের আস্তে আস্তে এখানে 4টে বাজলো। এসে দেখি এখন রুম পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না? কারণ হচ্ছে এখানে কিছু ফটো ভিডিও শ্যুট। আমরা তো টাকা দিয়ে অলরেডি বুকিং করেই রেখেছি। প্লিজ ম্যাডাম, আপনারা একটু অপেক্ষা করুন, এক্ষুনি হয়ে যাবে। বেশ, তাই ভালো, কিছুক্ষণ অপেক্ষা করি। দেখতে দেখতে 2-2.5 ঘন্টা কেটে গেল। 4টে থেকে 6:30 প্রায় বাজে। তারপর আমাদের রুম দেয়া হলো। চলছিল এখানে কারো প্রি ওয়েডিং ভিডিও শ্যুট। আমাদের বুকিং থাকা সত্ত্বেও কিভাবে সেই টাইমে অন্য কারো প্রি ওয়েডিং ভিডিও শ্যুট হতে পারে, তার কোনো উত্তর নেই। রুম নাম্বার 3। কি কিছু ফারাক মনে হচ্ছে? একদম ঠিক বুঝেছেন, হেরিটেজ সুইট। হ্যাঁ, এটা কিন্তু সেই হাউসবোটটা নয়, তার পাশে একই নামযুক্ত ওদের আগের হেরিটেজ সুইট বা আগের হাউসবোট বলা যেতে পারে। সবার রুমের একই ভাড়া, একই টাকা দিয়ে আমরা রুম বুকিং করেছি। কিন্তু এই রুমটা বাকি রুমগুলোর মতো ছিল না, না বাথরুম ছিল সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন ভালো। তাই আপনাদেরকে এই ইনফরমেশনটা জানিয়ে রাখলাম। বুকিংয়ের সময় ট্রাভেল এজেন্সি কখনোই বলেনি যে 2টো আলাদা হাউসবোট। একটা পুরনো হাউসবোটে একটা রুম পাওয়া যাচ্ছে আর বাকি 3টে রুম এক জায়গায় পাওয়া যাচ্ছে। যদি আগে থেকে এটা জানতাম তাহলে আমরা কখনোই এই হাউসবোট বুকিং করতাম না। পরে জানতে পারি একটা হাউসবোটে 3টে করেই রুম থাকে, তার বেশি রুম থাকে না। কিন্তু আমরা সবাই এক সমান টাকা পে করে আমরা কেউই চায় না এই পুরনো হাউসবোটটাকে অ্যাক্সেস করতে, কারণ সত্যি বলতে আমাদের কারোরই একদম পছন্দ হয়নি। আমরা এই কাশ্মীরেরই একটা লোকাল ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করে এসেছিলাম। তাদেরকে ব্যাপারটা সব কিছু জানাই এবং বলি যে তারা কেন আমাদেরকে জানায়নি যে 2টো আলাদা হাউসবোট আছে বা একটা পুরনো হাউসবোটে একটা রুম পাওয়া যাচ্ছে, তাহলে আমরা সে মতো ব্যবস্থা করেই চলতাম। তারা কোনো মতেই এই জিনিসটা এগ্রি করতে চায়নি যে এটা তাদের ভুল বলে। যাকে প্রচুর তর্ক বিতর্ক হয়ে আমাদের তো ভীষণভাবে মুড অফ হয়ে গেল। হাউসবোটে এসে থাকার যে আনন্দটা নিয়ে এসেছিলাম সেটা একদম মাটি। আর এটা এই হাউসবোটের সবচেয়ে লাক্সারিয়াস রুম। চলো এই রুমটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এইগুলো হলো সেই নামদা কার্পেট। ওই যে আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম, আমরা দেখছিলাম নেব বলে, কিন্তু সেরকম ভালো পাইনি বলে তখন নেওয়া হয়নি। আর এই কার্পেট দিয়েই দেখুন পুরো দেওয়ালগুলো সব ডেকোরেট করা, ভারী সুন্দর দেখতে। এবার চলে এলাম হাউসবোটের ওপর মহল দেখতে। বাহ, বসার জায়গাটা কিন্তু ভারী সুন্দর। আজকে যদি ওয়েদারটা ভালো থাকতো তাহলে চা পকোড়া নিয়ে এখানে জমিয়ে আড্ডা দেওয়া যেত। বেশ বৃষ্টি হচ্ছে আর ভীষণ কনকনে ঠান্ডা হাওয়া, তাই এখানে এসে কিছুক্ষণ দাঁড়ানোই খুব মুশকিল হচ্ছে।
पीस है कि हम ऐसे রূপটা আছে আর কি, রূপটপ আছে, তো এই জন্য আমরা দাঁড়াতে পারছি। এইটা হচ্ছে আমরা ডাল লেকে নিয়ে, এটা ডাল লেকের পাশে নিগিন লেক বলে এটা কম ক্রাউডেড। দেখা যাচ্ছে না বাকি তো আমাদের সোনালী দেবের ভিডিও দেখতে পাবে, ফুল দেখতে পাবে, ফুল দেখতে পাবে, কত সব ভিডিও করছে। সেই জন্য আমি আর ভিডিও মেহনতটা বেশি করা ছেড়ে দিয়েছি, সোনালি থাকলে। এই আর কি যে আমরা বড়রা সব ইতে আছি, পড়ে আছি। ঠান্ডা হাওয়া দিচ্ছে। ঠিক আছে, ওই যে দুটো ফ্লোর মানে ওই ডিনার রেডি, খোল দেখ। ওই জিনিস বানাইছে যেটা আমরা খাইলে কিন্তু চিকেন বানিয়েছে, মাটন বানিয়েছে, কি বানিয়েছে সেটা আবার জিজ্ঞাসা করতে হবে। এটা কি সবজি কিছু একটা। সবজি? এটা এটা লিখেছে কিছু না, লিখে না তো। এটা ভাত, এটা তো ভাত। এটা কি? এই সেটা বুঝি না রে। দেখ একটা অপশন চিকেন বলে দিতে এটা তুমি চিকেন না, ওটা কি বানিয়েছে। শেষের দিনে ডিনারটা এতটা খারাপ হবে ভাবিনি। মাটন মিটবলের একটা কারি মতো, যেটা খুবই বাজে খেতে ছিল, এবং তার সাথে একটা সবজি, পনির, রুটি আর ভাত, ডাল, ব্যাস এটুকুই, কোনো চিকেনের আইটেম ছিল না। 5 স্টার কোয়ালিটির হাউস বোটের সার্ভিস যে এতটা খারাপ হবে সত্যি বলতে আমরা একদম ভাবিনি। এই টেবিলগুলোর কারুকার্য ভারী সুন্দর, এগুলো সবই ওয়ালনাট ট্রি থেকে বানানো, আর এগুলো ভীষণ কস্টলি হয়। এই হাউসবোট দেখার জন্য অবশ্যই আপনারা যেতে পারেন বা নাইট স্টে করতে পারেন, কিন্তু এখানে সার্ভিস নিয়ে বিশেষ কিছু এক্সপেকটেশন একদমই করবেন না। ঘুরতে হলে আপনার চেনা পরিচিত ট্রাভেল এজেন্সির সাথেই সব কিছু বুকিং আমার মতে করা উচিত, তাহলে এভাবে আপনারা ঠকে যাবেন না। আমরা যেমন ওই স্ক্যামের শিকার হলাম, একটা রুম ওরকম বাজে দিয়েছে, যেটা আমরা ইউজ করিনি বা অ্যাকসেপ্ট করিনি, কিন্তু পার রুম 20,000 করে ওনারা নিয়েছে। ব্রেকফাস্টে ছিল দুধ, কর্নফ্লেক্স, চা, ব্রেড কিছু সেঁকে দিয়েছিল, আর ঠান্ডা অমলেট। ব্রেকফাস্ট রেডি, চল চল চল, ব্যাগ বার করবে। চল চল। সকাল সকাল কোনো রকমে একটু ব্রেকফাস্ট করে রওনা দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। দিনটা আজ 14 এপ্রিল। আশা করছি আমার ভিডিও থেকে অনেক ইনফরমেশন তোমরা পেয়েছো। আমার পার্সোনাল সমস্ত অভিজ্ঞতায় শেয়ার করলাম আমার ভিডিওগুলোতে। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না যেন। আবার ফিরে আসবো নতুন কিছু নিয়ে। বাই বাই।